তাদের গলায় লোহার কলার পরানো হয়েছে। তারা এটি কখনোই খুলতে পারে না, না পড়াশোনা করার সময়, না লেখার সময়, এমনকি খাবার খাওয়ার সময়ও নয়। কারণ এরা সাধারণ কোনো বাচ্চা ছিল না, এরা ছিল জম্বি। যেমনই এরা মানুষের মাংসের গন্ধ পায়, তখনই এরা অত্যন্ত ভয়ঙ্কর রূপে বদলে যায়। কিন্তু ভবিষ্যতে মানুষ এমন কিছু জম্বিকে ধরে ফেলেছিল যারা বাকি জম্বিদের চেয়ে আলাদা ছিল। তারা কথা বলতে পারত, চিন্তা করতে পারত, এবং তাদের বুদ্ধি ছিল প্রখর। তাদের মধ্যে একটি মেয়ে ছিল যার নাম মেলানি। প্রতিদিন সকালে সে চুপচাপ হুইল চেয়ারে গিয়ে বসত, নিজেকে বেল্ট দিয়ে বাঁধত এবং সৈন্যদের জন্য অপেক্ষা করত। সৈন্যরা ভেতরে আসা মাত্রই সে খুব নম্রভাবে তাদের গুড মর্নিং বলতো। কোনো বাধা ছাড়াই সে নিজেকে বাঁধতে দিত, এমনকি সৈন্যদের ঠিকমতো লক লাগানোর কথাও মনে করিয়ে দিত। কিন্তু সৈন্যরা তার সাথে কখনো কথা বলতো না। পুরো বেসে কেবল একজন শিক্ষিকাই তাদের মানুষের মতো মনে করতেন। তার নাম ছিল মিস জাস্টিনো। তিনি বাচ্চাদের পড়াতেন এবং মানুষের আচার আচরণ শেখাতেন। মাঝে মাঝে তিনি সবার লুকিয়ে তাদের সাথে কথা বলতেন, গল্প শোনাতেন এবং খুব আদর করতেন। মেলানি তাকে খুব পছন্দ করত। কিন্তু এই বাচ্চারা জানতো না যে তাদের কেন মানুষের মতো জিনিস শেখানো হচ্ছে। তারা শুধু এটুকুই জানতো যে প্রতি রাতে একজন ডাক্তার আসেন এবং তাদের উপর পরীক্ষা করেন। মেলানি সব সময় সব প্রশ্নের সঠিক উত্তর দিত। একটি টেস্টের পর ডাক্তার তাকে বললেন, যে কোনো একটি নম্বর বেছে নাও। মেলানি এমনিতে বলল 13, আর ডাক্তার সন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু পরের দিন মেলানি লক্ষ্য করল যে স্টুডেন্ট নম্বর 13 গায়েব ছিল। প্রথমবার সে টিচারকে জিজ্ঞেস করল, নম্বর 13 কোথায় গেছে? মিস জাস্টিনো ইতস্তত বোধ করলেন এবং কথা ঘুরিয়ে দিলেন। তখনই মেলানি বুঝে গেল যে ডাক্তার তাকে নিয়ে গেছে। সেই রাতে ডাক্তার আবার ফিরে এলেন এবং বললেন, আরেকটি নম্বর বলো। মেলানি বলল, নম্বর 4। ডাক্তার অবাক হয়ে গেলেন, কারণ 4 নম্বর ছিল খোদ মেলানির নিজের ঘর। তিনি বুঝে গেলেন যে মেলানি সব জেনে ফেলেছে। আর পরের দিন মেলানিকে নিতে স্বয়ং কমান্ডার এলেন। তাকে ক্লাসে নেওয়া হলো না, বরং প্রথমবার বাইরে নিয়ে যাওয়া হলো। সারা জীবনে মেলানি প্রথমবার বাইরের পৃথিবী দেখল, যেখানে কাঁটাতারের ওপাশে অসংখ্য জম্বি দাঁড়িয়েছিল। এরপর মেলানিকে ল্যাবে নিয়ে যাওয়া হলো। তার শেখার এবং বোঝার ক্ষমতা প্রমাণ করেছিল যে সে সবার মধ্যে সবথেকে উন্নত জম্বি। যদি তার সাহায্যে প্রতিষেধক তৈরি করা যায়, তবে মানুষ জম্বি ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে পারে। গবেষকরা তাকে অচেতন করার ইনজেকশন দেয় এবং অপারেশন টেবিলে শুইয়ে দেয়। যেমনই সার্জারি শুরু হতে যাবে, হঠাৎ পুরো বেসে অ্যালার্ম বেজে ওঠে। কিন্তু ডাক্তার ঘাবড়ান না। তিনি তার সহকারীকে বলেন, জানলাগুলো বন্ধ করো।